বিয়ের একদিন পূর্বে এই মেয়েটির বেস্ট ফ্রেন্ড তাকে কিডন্যাপ করে একটি সিনেমা হলে নিয়ে যায় এবং তারপর সেখানে তাকে অজ্ঞান হওয়ার ওষুধ খাইয়ে তার সঙ্গে জঘন্য খারাপ কাজ করে। মেয়েটি বুঝতেই পারছিল না যে তার সঙ্গে এসব কি হচ্ছে। কিছুক্ষণ পর ছেলেটি মেয়েটিকে ছেড়ে দেয় এবং এরপর সে মেয়েটিকে সেই সিনেমা হলের মালিকের কাছে বিক্রি করে দেয়। এরপর সেই সিনেমা হলের মালিকও মেয়েটিকে অজ্ঞান অবস্থায় পেয়ে তার সঙ্গে খারাপ কাজ করে। এভাবেই সেখানে থাকা তিনজন এক এক করে মেয়েটির ওপর ভয়ঙ্কর নির্যাতন করে। এরপর সেখানে থাকা তিনজন মিলে প্ল্যান করে যে মেয়েটিকে তারা মেরে ফেলবে, কিন্তু তখনই তাদের মধ্যে একজন লোক বলে ওঠে, মেয়েটি তো অজ্ঞান অবস্থায় আছে, যার ফলে সে আমাদের কাউকেই দেখেনি, তাই ওকে মারারও কোনো প্রয়োজন নেই। আসলে কয়েকদিন আগে ওই মেয়েটির বাবার সঙ্গে এই লোকটার ঝগড়া হয়, যার ফলে লোকটি মেয়েটির বাবার সঙ্গে বদলা নেওয়ার জন্য মেয়েটির বেস্ট ফ্রেন্ডকে সাথে নিয়ে এই কাজটি করে। এরপর তারা মেয়েটিকে সেভাবেই ফেলে রেখে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে মেয়েটির যখন জ্ঞান ফেরে তখন সে বুঝতে পারে যে নিশ্চয়ই তার সঙ্গে খারাপ কিছু একটা হয়েছে, তাই সে আস্তে আস্তে সেখান থেকে উঠে তার বাড়ির দিকে যেতে থাকে। বাড়িতে গিয়ে মেয়েটি তার সঙ্গে হওয়া ঘটনাটি মনে করতে থাকে আর প্রচন্ড কান্না করতে থাকে, কিন্তু সে সেখানে থাকা কারো চেহারাই মনে করতে পারছিল না, আর সে কখনো কল্পনাও করেনি তার সঙ্গে এরকম কিছু একটা হবে। পরের দিন তার বিয়ের আয়োজন করা হয়। এরপর মেয়েটির হবু স্বামী যখন তাদের বাড়িতে আসে তখন মেয়েটি তাকে একাই একটা ঘরে ডেকে নিয়ে গিয়ে তার সঙ্গে হওয়ার সমস্ত কাহিনী তাকে খুলে বলে। মেয়েটির মুখে সমস্ত কথা শুনে ছেলেটি পুরোপুরি ভাবে ভেঙে যায় আর সে কিছুই না বলে তখনই সেখান থেকে চলে যায়। মেয়েটির বাবা কিছুই বুঝতে পারছিল না কেন এই সমস্ত কিছু হচ্ছে। মেয়েটির বিয়ের আনন্দ এক মুহূর্তেই অভিশাপে